যারা বাচ্চা নিয়ে আসলে দেশের বাহিরে থাকে তাদের দুঃখটা এখন আমি আসলে হাড়ে হাড়ে টের পাই। মানে এত যে কষ্ট কেউ দেখারও নেই, মানে খুব খারাপ লাগে। আর অসুস্থ হলে তো কথাই নেই। তার মধ্যে আমরা ৩ জন। ৩ জনই আসলে ঈদের পর থেকে টুকটাক অসুস্থ লেগেই আছে আমাদের। বাট তারপরেও আসলে মানে সবকিছুই করছি। টাইমলি ওইভাবে করা হচ্ছে না। যেমন এই ভিডিওটা আমি রেখেছিলাম যে টাইমলি আসলে পাবলিশ করব, বাট হয়ে ওঠেনি। এনিওয়েজ, আহ, এটা উম, এটা পহেলা বৈশাখের আগের দিন রাতের ভিডিও ছিল। সবার কি অবস্থা? ভালো আছেন তো? সবাই একটু সাবধানে থাকবেন, কারণ এই সিজনে সবারই কোনো না কোনো মানে অসুখ হচ্ছে। আর বাংলাদেশের নিউজ দেখলে তো আসলে অনেক খারাপ লাগছে বাচ্চাদের। খুবই বাজে অবস্থা। যাই হোক, আমি আর ওই প্রসঙ্গে না যাই। এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে মনে হয়েছে মানে ডেজার্ট করি। তো কালো জাম বানাচ্ছিলাম আর কি বলে এটাকে, রসমালাই। তো আসলে ছোটোবেলা থেকে দেখে এসেছি বাসাতে বাবা পয়লা বৈশাখের আগে দিনই অনেক ধরনের মিষ্টি নিয়ে আসতো। তখন মিষ্টি খেতে চাইতাম না, মানে মিষ্টি জিনিসটাই পছন্দ না, এখনও পছন্দ না। বাট হয় না, যেই জিনিসটা একদমই পাচ্ছি না এখন সেটার প্রতি বেশি অ্যাট্রাকশন কাজ করছে। তো যাই হোক, এখানে কালো জামার রসমালাইয়ের জন্য আমি এখানে 2 কাপ ফুল ক্রিম দুধ নিয়েছিলাম, পাউডার মিল্ক যেটা। তারপরে হচ্ছে দুই টেবিল চামচ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, আর কিছুটা ঘি নিয়েছিলাম। এই দ্যাটস অল। এই দিয়ে মিক্সিং করে আমি অর্ধেকটা আবার রেখে দিয়েছিলাম। সেই অর্ধেকটা কালো জামের জন্য রেখেছিলাম, সেটাতে কালার দিয়েছি। আর অর্ধেকটা আমি হচ্ছে রসমালাইয়ের শেপ দিয়ে রাখবো। তো যাই হোক, এই তো রসমালাইও প্রিপেয়ার করছিলাম। তো প্রথমে মনে হচ্ছিল লম্বা লম্বা করে দিই, তারপর আবার মনে হচ্ছিল যে না থাক, ছোটোবেলার মতো গোল গোল করি। তো এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। এদিকে আমার পা কাঁপছে, কারণ এখনও মোটামুটি জ্বর আছে আমার বডিতে। তো আমি আর ওয়েট করি না, আমি কোনো রকমে জাস্ট এই কালো জামগুলো প্রিপেয়ার করেছি। কালো জামগুলো প্রিপেয়ার করে মানে ভেজে ভেজে জাস্ট রসে ডুবিয়ে রেখেছি। আর এইদিকে কি বলে এটা, রসমালাইয়ের মিষ্টিগুলো জাস্ট তেলের উপরে ছেড়ে রেখেছি। রসমালাইয়ের মিষ্টি বেসিক্যালি না ছাড়লেও হয়, এটা দুধের মধ্যে দিলে পরেও এটা আসলে ভাঙবে না। বাট আমি আসলে অত সফট চাচ্ছিলাম না, একটু স্কিনটা একটু হার্ড চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমি আবার পাকনামো করে এটা অয়েলে দিয়েছি, কারণ এটা অয়েলে দেওয়ার সাথে সাথে একটু ব্রাউন হয়েই যাবে, কারণ অয়েলটা অলরেডি হিট হয়ে আছে। সো এই তো কালো জামগুলো শেষ করে আমি হচ্ছে রসমালাইগুলো দিলাম। দেওয়ার পরে অন্যদিকে হচ্ছে কি বলে এটাকে, মিষ্টি শিরা করব আসলে। তো চিনি দিলাম 1 কাপ মতো, তার মধ্যে 2 কাপ চিনি দিলাম। সরি সরি, 2 কাপ, মানে মাথা মোথা সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, তার মধ্যে 2 কাপ পানি দিলাম আসলে। পানি দেওয়ার পরে সেটাকে 2 কাপ মতো করলাম। মানে ওই শিরাটা 2 কাপ মতো যখন হলো, তখন আমি ওই শিরাটা নামিয়ে যেই প্লেটে রেখেছিলাম মিষ্টিগুলা, তার মধ্যে আর কি ওই শিরাটা দিয়ে দিব। দিয়ে জাস্ট ঢেকে রেখে দিব। ওইটা আর খোলার কোনো মানে দরকারই নাই। ওইটা আমি পরের দিন সকালবেলা খুলেছিলাম। তো ততক্ষণে আসলে ওটা ফুলে গিয়েছিল। তো এই তো আমি এর মধ্যে রসমালাই মিষ্টিগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে রস, যেটা আর কি শিরা, সেটা বানাচ্ছিলাম। তো আমি এখানে শিরাতে অনেকে এলাচ দেয়, দারুচিনি দেয়, বাট আমি আসলে এইগুলা কিছুই দেই না। আমার কাছে ছোটোবেলার যেই টেস্টটা ওইটাই আমি চাচ্ছিলাম, এবং বিশ্বাস করেন এটা যথেষ্ট মজা হয়। তো এই তো, তারপরে আর আমার আসলে কিছু করার মতো ইয়ে ছিল না, আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার জ্বর ছিল বডিতে ভালোই। তো এই সকালবেলা উঠে এই মাওয়াটা করলাম, ইনস্ট্যান্ট মাওয়া, যেটা আসলে ওভেনে দিয়ে করে, এটা তো সবাই পারে। তো এই মাওয়াটা করে এটার মধ্যে জাস্ট ওই কি বলে, কালো জামগুলো আসলে একটু গড়াগড়ি দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আর টেবিলটা আসলে সাজাবো ডেজার্ট দিয়ে, কারণ ও দেখা যাবে এসে ডেজার্টই খাবে। ও নর্মালি পান্তা পছন্দ করে না, খায় না আসলে। তো এখন এটা পহেলা বৈশাখের সকালবেলার ভিডিও ছিল।
আমি উঠেই মিষ্টিগুলো আসলে রেডি করে মাওয়াতে গড়িয়ে নিচ্ছিলাম। এভাবে করে সার্ভ করব, মানে দেখতে আসলে লুকেটিভ লাগবে, নাথিং এলস, যে এটা একটা আলাদা টেস্ট আনে এই টাইপের কোনো কিছু না। তো এই করলাম। আর ওইদিকে হচ্ছে যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম, কি বলে এটাকে, রসমালাই, সেটা তো আমি রাত্রেবেলা ওইভাবেই ফেলে রেখে চলে গেছি ভেজে, কারণ আমার পক্ষে আর পসিবল ছিল না, পা পুরো কাঁপছিল। তো সকালে উঠে যেটা করেছিলাম, আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে যে মিষ্টির যে শিরাটা ছিল সেটা দিয়েছিলাম, সেটা আর ফেলে দেই নাই। সেই শিরাটা দেওয়ার পরে এখানে 1 লিটার মতো, আমাদের এখানে যে লিকুইড মিল্কটা কিনতে পাওয়া যায় ওটাই দিয়েছি, কারণ এটা যথেষ্ট ঘন হয়। তো 1 লিটার মতো মিল্কটা যখন ফুটে উঠেছে তখন ওই আমার রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই তো লুক রসমালাইয়ের। দেন একটু জাস্ট পেস্তা বাদাম উপর দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এই হয়ে গেল মিষ্টি আর রসমালাই, মানে আমার পহেলা বৈশাখের ডেজার্ট ছিল। তো এইভাবে কমপ্লিট করলাম পহেলা